ইমানদার হয়ে থাকলে তোমাদেরকে কেউ হারাতে পারবে না, সুযোগ নাই, নো অপশন। কারণ তাদেরকে কে হারাবে? যারা মরতে পারলেই গর্বিত, যারা মরার জন্যই লড়ে, তাদেরকে হারাবার ক্ষমতা তো পৃথিবীতে কারণ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইহুদি এবং খ্রিস্টান উভয় সম্প্রদায় সম্পর্কে বলেছেন যে তাদেরকে দেখবে তোমরা, তারা মরতে চায় না, তারা বলবে আমাদের জান্নাত গ্যারান্টেড হয়ে গেছে। খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে আমাদের সব পাপের দায় তিনি নিয়ে নিছেন, আমাদের টেনশন নাই। ইহুদিরা বলে যে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদা, আমাদের জাহান্নামে গেলেও সামান্য কয়েকদিনের জন্য যেতে হবে, আমাদের নবী বলে দিছে। এই জন্য তাদের যা খুশি তা করতে পারে করে, কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন না, প্রতিটা পদে পদে আমাদেরকে হিসাব করে করে চলতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমানা দিয়েছেন, এগুলো ক্রস করা যাবে না। এই যে মুসলমানদের সাথে অন্যদের পার্থক্যের জায়গাটা আল্লাহ তাআলা যে একেবারে চূড়ান্তভাবে বলে দিলেন যে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয়ী হবে, তোমরাই সার্থক হবে, সফল হবে, তোমাদের কেউ হারাতে পারবে না ঈমানদার হলে। ঈমানদারকে হারানোর কোনো মেথড পৃথিবীতে কেউ কোনোদিন আবিষ্কার করতে পারবে না, কারণ ঈমানদারকে তো হারানো যাবে না, ঈমানদার তো মরলেও জিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লিআমরিল মুমিন, ঈমানদারের পুরো জীবনটাই হলো পিকুলিয়ার, অদ্ভুত, আশ্চর্যজনক। কারণ ইন আসাবাহু খায়রুন শাকারা ফাকানা খায়রুল্লাহ, ঈমানদারের জীবনে যদি ভালো কিছু হয় সে আলহামদুলিল্লাহ বলে, শুকরিয়া আদায় করে, একদিকে ভালো জিনিস পাইলো আবার শুকরিয়া আদায় করে সওয়াব পাইলো। ওয়াইন আসাবাহু শাররুন, আর ঈমানদারের জীবনে যদি কোনো বিপদ আসে, কষ্ট আসে, সবরা, সে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রুল্লাহ, ধৈর্য ধারণ করে আবার সে সওয়াব কামাই করে। হাতির মতো মরলেও লাখ, বাঁচলেও লাখ। এই জন্য ভাই, যে ইসলাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শুধুমাত্র এই নিয়ামতের কথা যদি আমরা চিন্তা করি, আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত সিজদা দিয়ে আমরা আদায় করতে পারবো না। এই যে আমরা সিয়াম সাধনা করছি, এই সিয়াম আমাদেরকে কত কিছু দিচ্ছে। দেখুন, আমরা যে বিরত থাকার কসরত করছি, সিয়াম তো আমাদেরকে, সিয়াম শব্দের অর্থ, সম শব্দের অর্থ বিরত থাকা, আমরা সবাই জানি। পানাহার যৌনাচার থেকে আমরা বিরত থাকছি। এত কিছু থাকতে আল্লাহ তাআলা রোজা রেখে এই দুইটা কাজ কেন ছাড়তে বললেন? পানাহার এবং যৌনাচার কেন? দুনিয়াতে ভোগের তো আরো বহু শত আইটেম আছে, আল্লাহ কেন বললেন রোজা রেখে এই দুইটা করা যাবে না? কারণ পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, মানুষের মধ্যে যত অপরাধের ভেতরে যে অদৃশ্য দাহন বা জ্বালা তাকে ছটফট করাতে থাকে, সেটা মূলত এই ক্ষুণ্ণবৃত্তি এবং যৌনবৃত্তির কারণে হয়। এই দুইটাকে যদি মানুষ কন্ট্রোল করতে পারে, তাহলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে। আমি যেটা বলছিলাম, যে গোটা পৃথিবী আপনাকে ভোগের আহ্বান করবে, শুধু ইসলাম আপনাকে বলবে না ব্রেক ব্রেক। সিয়াম মানে হলো ব্রেক। আমার এখন ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, পিপাসা আছে, খাবারও হাতের কাছে আছে, পানিও আছে, কিন্তু আমি খাচ্ছি না, ব্রেক দিচ্ছি, এটাই সিয়াম। তো আমার জীবনের পদে পদে যখনই কোনো কাজ আমি করতে যাব, সেখানে আল্লাহর আদেশ নিষেধ দ্বারা যদি আমি এরকম নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, ব্রেক দিতে পারি, থামাতে পারি, এটাই হলো জীবনের রোজা রাখা। রমজানের রোজা আমাদেরকে জীবনের রোজা রাখার পরে সাহস যোগায়, শিক্ষা দেয়, প্রেরণা দেয়, প্রশিক্ষণ দেয়। কিন্তু বেশিরভাগ মানুষ আমরা জানি না কেন আমরা রোজা রাখি। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হও। কিভাবে মুত্তাকি হবে? এই যে একজন মানুষ রমজান মাসে দিনের বেলা রোজা রেখে আজন্ম চিটার বাটপার মানুষও যদি হয়, কথায় কথায় মিথ্যা, সবার সাথে বাটপারি করা মানুষটাও যদি রোজা রাখে, সে রোজা রেখে কিন্তু বাটপারিটা করে না, মানে রোজার সাথে বাটপারিটা আল্লাহর সাথে করে না। কেন? কেউ দেখছে না, ক্ষুধা আছে পেটে, হাতের কাছে খাবারও আছে, যে কক্ষে আছে সেখানে সিসি ক্যামেরাও নাই, তারপরে কিন্তু সে খাবারটা খায় না। কেন? সব জায়গায় ছলছাতুরি করে, সব জায়গায় চিটারি বাটপারি করে, কিন্তু এখানে এসে সে কেন খায় না? তার কারণ হলো সে জানে আল্লাহ তাআলা তাকে দেখছেন, এই জন্য সে নিজেকে নিয়ন্ত্রণ করে। এই সিয়াম যে কত বড় মানুষ গড়ার কারিগর, এই সিয়াম যে কত বড় প্রশিক্ষণ কেন্দ্র, এটা যে কত বড় ট্রেনিং সেন্টার, এখান থেকে যে আমাদের জীবনকে কত বেশি আমরা পরিবর্তন করতে পারি, সেটা বলে শেষ করা যাবে না। কিন্তু বেশিরভাগ মানুষই আমরা সিয়াম রাখি, সিয়ামের লক্ষ্য, সিয়ামের উদ্দেশ্য, এর আসল শিক্ষা, এর প্রশিক্ষণ আমরা গ্রহণ করতে পারি না। আমি হাজার হাজার লাখো মানুষের মজলিসে, মাহফিলে প্রশ্ন রেখেছি কেন আমরা রোজা রাখি। দেখা গেছে যে শতকরা একজন মানুষ উত্তর দিতে পারেন না কেন রোজা রাখেন। রোজা কিন্তু রাখছেন 20-30 বছর ধরে, কিন্তু তিনি জানেন না তিনি রোজা কেন রাখছেন। বেশিরভাগ মানুষকে প্রশ্ন করলে বলে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আমি বললাম সঠিক উত্তর তো না। এটা রোজার ফাইনাল উদ্দেশ্য হতে পারে, প্রাইমারি টার্গেট এটা না, প্রাথমিক লক্ষ্য এটা না। প্রত্যেকটা কাজের একটা প্রাথমিক লক্ষ্য থাকে আর একটা চূড়ান্ত লক্ষ্য থাকে। আমি এখান থেকে বের হয়ে যদি ওমরার উদ্দেশ্যে
পাসপোর্ট, টিকিট, ভিসা সব রেডি করে নিয়ে, লাগেজ ইত্যাদি নিয়ে গাড়িতে চেপে বসি। তো এই গাড়িতে বসেছি কেন আমাকে জিজ্ঞাসা করা হয়, আমার উত্তর হবে, আমি এই গাড়িতে চেপে বসেছি, আমার প্রাথমিক লক্ষ্য হলো এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া, আর ফাইনাল টার্গেট হলো, চূড়ান্ত লক্ষ্য হলো জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় পৌঁছা। এখন কেউ যদি প্রাথমিক লক্ষ্য পূরণ করতে না পারে, টাইম মতো এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট ধরতে না পারে, তাহলে সে ফাইনাল টার্গেটে কিভাবে যাবে? সিয়াম আমাদেরকে প্রাথমিক একটা লক্ষ্য দিয়েছে। আল্লাহ তাআলা সিয়ামের প্রাথমিক লক্ষ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তোমার সিয়াম তোমাকে মুত্তাকি বানাচ্ছে কিনা। প্রতিদিনের সিয়াম শেষে তোমাকে হিসাব মিলাতে হবে যে আজকের দিনে কয়বার মিথ্যা বলতে গিয়ে আমার মুখ থমকে গেছে, আজকের দিনে কয়বার সোশ্যাল মিডিয়াতে, মোবাইলে, ফেসবুক, ইউটিউবে স্ক্রল করতে করতে একটা হারাম ভিডিও আমার চোখের এরিয়াতে এসেছে, আমি আল্লাহর ভয়ে সেটাকে স্কিপ করে চলে গেছি। এই ঘটনা কয়বার ঘটেছে? আজকের দিনে কয়বার সহকর্মীর সাথে, কারোর সাথে মেজাজ হারানোর মতো ইস্যু তৈরি হয়েছে, কিন্তু নবীজি বলেছেন রোজাদার যেন বলে দেয় ইন্নী সাইম, আমি রোজা আছি ভাই, তোমার কথা গরম উত্তর আমি দিতে পারলাম না। এটা সে কয়বার বলতে পেরেছে? সারা মাস ব্যাপী যদি এরকম কসরত করে, তাহলে সেখান থেকে তার ভালো কাজের অভ্যাস, মন্দ কাজ থেকে নিজেকে বেঁচে থাকার অভ্যাস গড়ে উঠবে। এই লক্ষ্যটা, তাকওয়া অর্জনের লক্ষ্যটা যদি সিয়ামের দ্বারা হাসিল হয়, তাহলে সিয়ামের আসল উদ্দেশ্য যে আল্লাহর হাতে পুরস্কার গ্রহণ, জান্নাতে রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ, আরো যত পুরস্কারের কথা কোরআন এবং হাদিসে রয়েছে, সেগুলো সেই অর্জন করবে যার সিয়াম তাকে মুত্তাকি বানায়। আর যার সিয়াম তাকে মুত্তাকি বানাবে না, তার সেই সিয়ামের আসল লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করা এবং জান্নাতে পৌঁছা, এটা তার জন্য সুদূর পরাহত হতে পারে। এই জন্য ভাইরা, বারবার করে আমাদের প্রতিদিন আমাদের সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমাদের নিজেদেরকে প্রশ্ন রাখা দরকার। আমি কতটা এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারছি, কতটা আমি সিয়ামের SMS এর, সিয়ামের মেসেজটা আমি বুঝতে পারছি, সিয়ামের বার্তাটা আমি নিতে পারছি। প্রতিদিন বারবার করে এই যোগ বিয়োগ করা দরকার। আমার যদি রমজান মাস শেষে তাকওয়াতে এক বিন্দু পরিমাণও পরিবর্তন না হয়, তাহলে ভাইরা আমার, কোরআন এবং সুন্নাহর জ্ঞান আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে যেটুকু দিয়েছে, সে সাধারণ জ্ঞান থেকে আমরা বলতে পারি এই সিয়াম অনেকটাই অর্থহীন। আল্লাহ নবীর ভাষায় বলতে গেলে মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ওয়াল জাহাল, সহিহ বুখারীর হাদিস, যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, মূর্খতা সুলভ আচরণ এগুলো পরিহার করতে না পারলো, ফালাইসা লিল্লাহি হাজা আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, তাহলে তার এই পানাহার বর্জনে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই, কোনো লাভ নেই। এজন্য ভাই, সিয়াম আমরা রাখছি, মুত্তাকি আমরা হচ্ছি না। রোজা আমরা রাখছি, তাকওয়া চর্চা আমাদের বাড়ছে না। রোজা আমরা রাখছি, পরিবর্তন আমাদের হচ্ছে না। এই বছরের এই রমাদান, এটা আমার জীবনকে পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করব, কোন জায়গায় আমি সংশোধনী আনবো, সেটা আমাকে ডিসিশন নিতে হবে। নিশ্চয়ই আমার উইকনেস পয়েন্টগুলো আমার জানা আছে, আমার দুর্বল পয়েন্টগুলোকে আমি নোট করে এই রমজানে সেগুলোকে আমি কোরবান করার, সেগুলোকে আমি বিসর্জন করার, ত্যাগ করার সংকল্প এবং শপথ আমাকে করতে হবে। রমজান শেষে যেন আমি নিজের কাছে নিজে অন্তত ক্লিয়ার থাকি যে আমি এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছি, সরে আসছি। স্পেসিফিক যেন একেবারে আমার এক একটা বদভ্যাস আমি ত্যাগ করার সংকল্প করে যেন সফল হই। যদি না করি, তাহলে ভাই আবার আরেকটা রমজান পাবো, আবার আত্মশুদ্ধির সুযোগ পাবো, আবার সংশোধনের সুযোগ পাবো, সেই গ্যারান্টি তো কেউই আমরা কাউকে দিতে পারবো না। অতএব এটাকে জীবনের শেষ রমজান মনে করি, অবশিষ্ট দিনগুলোকে আমরা তাকওয়া চর্চার ব্যাপারে আরো সিরিয়াস হই, আরো আন্তরিক হই, রোজার আসল উদ্দেশ্যটাকে আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 8টা রমজান পেয়েছেন, 8টা বা 9টা রমজান পেয়েছেন। দ্বিতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হয়েছে, দশম হিজরিতে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আর আমরা এক একজন জীবনে 20, 30, 40, 50, 60 বছর রোজা রাখার সুযোগ পেয়েছি। সাহাবীদের অনেকে জীবনে একবার রমজান রোজা রাখা পেয়েছেন, কেউ হয়তো একবারও পান নাই। বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন, এরপরে জেহাদে গিয়েছেন, শহীদ হয়ে গেছেন, শেষ রমজান রোজা রাখার সুযোগই পান নাই। কেউ হয়তো 2টা 4টা পেয়েছেন, আর আমরা 50, 60টা রমজান পাচ্ছি। বাট আমাদের জীবনে কোনো পরিবর্তন নাই। আর এই জন্য এতগুলো কথা বলা। সিয়াম শুধুমাত্র আল্লাহর কাছ থেকে পুরস্কার গ্রহণ করা বা সওয়াব আহরণের জন্য নয়, সেটা সিয়ামের অন্যতম উদ্দেশ্য, কিন্তু সিয়ামের আসল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজানের এই সিয়াম থেকে সারা জীবনের যে রোজা, আমাদের জীবন ব্যাপী যে রোজা, সেই রোজার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করা, প্রশিক্ষণ গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহর সকল আদেশ নিষেধের সামনে মাথা নত হয়ে, মাথা পেতে দেওয়া, আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেওয়া, পুরো জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া ঈমানের শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা যেন নিজেদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর এই কষ্টে রেখে যাওয়া কষ্টার্জিত ইসলাম,
এটাকে সংরক্ষণ করবার জন্য, এটাকে প্রতিষ্ঠা করবার জন্য, নিজের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রে, গোটা পৃথিবীতে এর জন্য আমাদের সারা জীবনকে যেন আমরা বাজি রাখতে পারি। এটাই আমাদের সার্থকতা, এটাই আমাদের সফলতা। যারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয় তারা ভোগে যে আনন্দ পায়, আমাদের ত্যাগের আনন্দ যদি তারা জানতো, বহু আগে সে ভোগ রেখে তারা আমাদের ত্যাগের কাতারে এসে দাঁড়াতো। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নিয়ামতকে টাকার পারে সাহস যোগায়, শিক্ষা দেয়, প্রেরণা দেয়, প্রশিক্ষণ দেয়। কিন্তু বেশিরভাগ মানুষ আমরা জানি না কেন আমরা রোজা রাখি। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হও। কিভাবে মুত্তাকি হবে? এই যে একজন মানুষ রমজান মাসে দিনের বেলা রোজা রেখে আজন্ম চিটার বাটপার মানুষও যদি হয়, কথায় কথায় মিথ্যা, সবার সাথে বাটপারি করা মানুষটাও যদি রোজা রাখে, সে রোজা রেখে কিন্তু বাটপারিটা করে না, মানে রোজার সাথে বাটপারিটা আল্লাহর সাথে করে না। কেন? কেউ দেখছে না, ক্ষুধা আছে পেটে, হাতের কাছে খাবারও আছে, যে কক্ষে আছে সেখানে সিসি ক্যামেরাও নাই, তারপরে কিন্তু সে খাবারটা খায় না। কেন? সব জায়গায় ছল চাতুরি করে, সব জায়গায় চিটারি বাটপারি করে, কিন্তু এখানে এসে সে কেন খায় না? তার কারণ হলো সে জানে আল্লাহ তাআলা তাকে দেখছেন, এই জন্য সে নিজেকে নিয়ন্ত্রণ করে। এই সিয়াম যে কত বড় মানুষ গড়ার কারিগর, এই সিয়াম যে কত বড় প্রশিক্ষণ কেন্দ্র, এটা যে কত বড় ট্রেনিং সেন্টার, এখান থেকে যে আমাদের জীবনকে কত বেশি আমরা পরিবর্তন করতে পারি, সেটা বলে শেষ করা যাবে না। কিন্তু বেশিরভাগ মানুষই আমরা সিয়াম রাখি, সিয়ামের লক্ষ্য, সিয়ামের উদ্দেশ্য, এর আসল শিক্ষা, এর প্রশিক্ষণ আমরা গ্রহণ করতে পারি না। আমি হাজার হাজার লাখো মানুষের মজলিসে, মাহফিলে প্রশ্ন রেখেছি কেন আমরা রোজা রাখি। দেখা গেছে যে শতকরা একজন মানুষ উত্তর দিতে পারেন না কেন রোজা রাখেন। রোজা কিন্তু রাখছেন 20-30 বছর ধরে, কিন্তু তিনি জানেন না তিনি রোজা কেন রাখছেন। বেশিরভাগ মানুষকে প্রশ্ন করলে বলে রোজা রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য। আমি বললাম সঠিক উত্তর তো না। এটা রোজার ফাইনাল উদ্দেশ্য হতে পারে, প্রাইমারি টার্গেট এটা না, প্রাথমিক লক্ষ্য এটা না। প্রত্যেকটা কাজের একটা প্রাথমিক লক্ষ্য থাকে আর একটা চূড়ান্ত লক্ষ্য থাকে। আমি এখান থেকে বের হয়ে যদি ওমরার উদ্দেশ্যে পাসপোর্ট, টিকিট, ভিসা সব রেডি করে নিয়ে, লাগেজ ইত্যাদি নিয়ে গাড়িতে চেপে বসি, তো এই গাড়িতে বসেছি কেন আমাকে জিজ্ঞাসা করা হয়, আমার উত্তর হবে আমি এই গাড়িতে চেপে বসেছি, আমার প্রাথমিক লক্ষ্য হলো এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া, আর ফাইনাল টার্গেট হলো, চূড়ান্ত লক্ষ্য হলো জেদ্দা এয়ারপোর্ট হয়ে মক্কায় পৌঁছা। এখন কেউ যদি প্রাথমিক লক্ষ্য পূরণ করতে না পারে, টাইম মতো এয়ারপোর্টে গিয়ে ফ্লাইট ধরতে না পারে, তাহলে সে ফাইনাল টার্গেটে কিভাবে যাবে? সিয়াম আমাদেরকে প্রাথমিক একটা লক্ষ্য দিয়েছে। আল্লাহ তাআলা সিয়ামের প্রাথমিক লক্ষ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তোমার সিয়াম তোমাকে মুত্তাকি বানাচ্ছে কিনা। প্রতিদিনের সিয়াম শেষে তোমাকে হিসাব মিলাতে হবে যে আজকের দিনে কয়বার মিথ্যা বলতে গিয়ে আমার মুখ থমকে গেছে, আজকের দিনে কয়বার সোশ্যাল মিডিয়াতে, মোবাইলে, ফেসবুক, ইউটিউবে স্ক্রল করতে করতে একটা হারাম ভিডিও আমার চোখের এরিয়াতে এসেছে, আমি আল্লাহর ভয়ে সেটাকে স্কিপ করে চলে গেছি। এই ঘটনা কয়বার ঘটেছে? আজকের দিনে কয়বার সহকর্মীর সাথে, কারোর সাথে মেজাজ হারানোর মতো ইস্যু তৈরি হয়েছে, কিন্তু নবীজি বলেছেন রোজাদার জন্য বলে দেয় ইন্নী সাইম, আমি রোজা আছি ভাই, তোমার কথা গরম উত্তর আমি দিতে পারলাম না। এটা সে কয়বার বলতে পেরেছে? সারা মাস ব্যাপী যদি এরকম কসরত করে, তাহলে সেখান থেকে তার ভালো কাজের অভ্যাস, মন্দ কাজ থেকে নিজেকে বেঁচে থাকার অভ্যাস গড়ে উঠবে। এই লক্ষ্যটা, তাকওয়া অর্জনের লক্ষ্যটা যদি সিয়ামের দ্বারা হাসিল হয়, তাহলে সিয়ামের আসল উদ্দেশ্য যে আল্লাহর হাতে পুরস্কার গ্রহণ, জান্নাতে রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ, আরো যত পুরস্কারের কথা কোরআন এবং হাদিসে রয়েছে, সেগুলো সেই অর্জন করবে যার সিয়াম তাকে মুত্তাকি বানায়। আর যার সিয়াম তাকে মুত্তাকি বানাবে না, তার সেই সিয়ামের আসল লক্ষ্য আল্লাহকে সন্তুষ্ট করা এবং জান্নাতে পৌঁছা, এটা তার জন্য সুদূর পরাহত হতে পারে। এই জন্য ভাইরা,